ওয়েলকাম ফ্রেন্ডস, এই মুহূর্তের আবহাওয়ার পূর্বাভাসটা আপনাদের খুব সংক্ষিপ্ত আকারে জানানোর চেষ্টা করব। যা আপডেট পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আজকে রাতটা বৃষ্টির সম্ভাবনা থাকছে, তবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সম্ভাবনা রয়েছে উত্তর 24 পরগনার দিকে, নদিয়া জেলার দিকে, সঙ্গে রয়েছে কিছু কিছু জায়গা যেমন পূর্ব বর্ধমানের কিছু কিছু জায়গাতে ভারী অতি ভারী বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম রয়েছে। তবে পূর্ব বর্ধমানে কিন্তু কাটোয়া সংলগ্ন জায়গাগুলোতে কোথাও কোথাও মাঝারি থেকে একটু ভারী বৃষ্টিপাত হতে পারে। মুর্শিদাবাদ জেলার কিছু কিছু জায়গায় মাঝারি থেকে কোনো কোনো অঞ্চলে একটু ভারী বৃষ্টি হতে পারে। সবথেকে বড় ব্যাপার রয়েছে পশ্চিম দিকের জেলাগুলোতে আজকে রাতের দিকেও প্রচণ্ড বৃষ্টি চলবে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই দুটো জেলার দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোনো কোনো জায়গায় অতি ভারী বৃষ্টি থাকছে আজকে রাতটা। আগামীকাল সকাল থেকে বৃষ্টি আস্তে আস্তে কমতে শুরু করবে। পুরুলিয়ার দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, বাঁকুড়ার দিকে হয়েছে, পশ্চিম বর্ধমানে হয়েছে, বীরভূম জেলার দিকে হয়েছে। আজকে রাতের দিকেও সেই রকমই সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে কিন্তু ভারী অতি ভারী বৃষ্টি চলবে। এর পাশাপাশি যে আপডেট রয়েছে ঝাড়খণ্ডের ক্ষেত্রে ভারী অতি ভারী বৃষ্টি চলবে আজকে রাতের দিকে। জামশেদপুর সংলগ্ন জায়গার দিকে প্রচণ্ড বৃষ্টি হতে পারে, রাঁচিতে হতে পারে, ধানবাদের দিকে হতে পারে। ধানবাদ, জামশেদপুর, রাঁচি এই জায়গাগুলোতে এক্সট্রিমলি পর্যায়ের ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে রাতের দিকে। তবে আগামীকাল থেকে আস্তে আস্তে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে, যদিও আগামীকাল কিন্তু অরেঞ্জ অ্যালার্ট থাকছে ঝাড়খণ্ডের দিকে, বিহারের দিকে। বিহারেও প্রচণ্ড বৃষ্টি হবে, সঙ্গে আগামীকাল আরও বৃষ্টির সম্ভাবনা পূর্ব মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়, উড়িষ্যা এই সমস্ত রাজ্যগুলোর দিকে আগামীকাল বৃষ্টি বাড়বে। তবে আগামীকালের যে আপডেট রয়েছে আজকে মাঝরাতের পর থেকে বৃষ্টি আস্তে আস্তে কমতে থাকবে। বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলোতে যেমন বৃষ্টি বাড়বে, পূর্ব দিকের জেলাগুলো পশ্চিমবঙ্গে সেখানে বৃষ্টি কমবে। আগামীকালের যা তথ্য আমরা পাচ্ছি তাতে বৃষ্টি অনেক কমতে চলেছে। বিশেষ করে নদিয়া জেলার দিকে শান্তিপুর রয়েছে, কৃষ্ণনগর রয়েছে, সঙ্গে মুর্শিদাবাদে বহরমপুর, বেলডাঙ্গা, আজিমগঞ্জ, ডোমকল এই সমস্ত জায়গায় বৃষ্টি অনেক কমে যাবে আগামীকাল সকালও থেকে। পূর্ব বর্ধমানের পাশাপাশি পূর্ব বর্ধমানের বেশ কিছু জায়গাতে বৃষ্টি কমে যাবে আগামীকাল সকালের পর থেকে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার পাশাপাশি হাওড়া, কলকাতা দিকেও বৃষ্টি আগামীকাল সকালও থেকে অনেক কমে যাবে। তবে পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টি কিন্তু চলবে এমনটা সম্ভাবনা থাকছে। বিশেষ করে যে আপডেট রয়েছে আগামীকাল দুপুরের পর থেকে বা বিকালের দিকে বৃষ্টির সম্ভাবনা আরও কমছে। তবে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিটা চলবে আগামীকাল বিকালও পর্যন্ত এমনটা দেখতে পাওয়া যাচ্ছে। ঝাড়খণ্ডের দিকে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা আগামীকালও রয়েছে এবং নিম্নচাপের যে আপডেট রয়েছে নিম্নচাপটি কিন্তু আস্তে আস্তে পশ্চিম দিকে এগোবে কিছুটা উত্তর ঘেঁষে। তাই যে নিম্নচাপ আস্তে আস্তে এসেছিল ঠিক এইভাবে প্রথমে এখানে আসার পর কিছুটা সেটা নেমেছিল, আবার কিছুটা পিছিয়ে এসেছিল, তারপর কিছুটা উত্তরমুখী হয়েছিল, ঠিক এইভাবে এই মুহূর্তে এরকমভাবে যাচ্ছে। যার ফলে আগামী কয়েকদিনের মধ্যে যা পূর্বাভাস রয়েছে সেটা আরও পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে যাবে। তাই 17, 18, 19 তারিখে বৃষ্টি বাড়বে মধ্যপ্রদেশের দিকে, সঙ্গে উত্তরপ্রদেশে বৃষ্টি বাড়বে, পূর্ব রাজস্থানে বাড়বে এবং ভারতবর্ষের রাজধানী নিউ দিল্লির দিকেও কিন্তু বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে 18 সেপ্টেম্বর তারিখের দিকে, 19 সেপ্টেম্বর তারিখের দিকে। 19 সেপ্টেম্বর তারিখে রাতের দিকে সিস্টেমটি আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে এবং নিঃশেষ হয়ে যাবে। 20 সেপ্টেম্বর তারিখ থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা সম্পূর্ণভাবে কমে যাবে সারা ভারতবর্ষের দিকে। এখনও পর্যন্ত এই তথ্য রয়েছে। আর আজকের দিকে অর্থাৎ আজকে ঝাড়খণ্ডে সিস্টেমটি আস্তে আস্তে অতি গভীর নিম্নচাপ থেকে শক্তি হারিয়ে গভীর নিম্নচাপ এবং আগামীকাল সেটি সুস্পষ্ট নিম্নচাপের আকারে চলে আসবে আরও শক্তি ক্ষয় করে বা শক্তি হারিয়ে। সুতরাং বোঝা গেল কোথায় কেমন পূর্বাভাস রয়েছে। এবং আগামীকাল রাতের দিকের যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় অবশ্যই দেখুন পরিপূর্ণভাবে আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজকে রাতের দিকে এবং পূর্ব ঝাড়খণ্ডের দিকে। রাত থেকেই কিন্তু নক্ষত্র খচিত আকাশ থাকার সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি 2, বর্ধমান, সঙ্গে রয়েছে 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এছাড়া রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে। তবে পুরুলিয়া জেলার দিকেও আজকে মাঝ রাতের পর থেকে আকাশটা আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবার সম্ভাবনা কিন্তু থাকছে। এই পর্যন্ত আমরা আপনাদের জানাতে পারি। তাই দুর্যোগ কিন্তু সরে চলে যাচ্ছে আস্তে আস্তে ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থানের দিকে। এখনও পর্যন্ত এই তথ্য আমরা পেয়েছি। 17 তারিখ সকাল থেকে রোদ ঝলমলে আকাশ সারা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে, ঝাড়খণ্ড জুড়ে, তবে আংশিক মেঘলা আকাশ থাকবে। সিস্টেম চলে যাচ্ছে দেখুন উত্তরপ্রদেশ, রাজস্থান, কিছুটা দিল্লির দিকে, হরিয়ানার দিকে। এই পর্যন্ত পূর্বাভাস আমরা পেয়েছি। আস্তে আস্তে উত্তরবঙ্গের আপডেটটি আপনাদের একবার দেখানোর চেষ্টা করব। উত্তরবঙ্গে যা পূর্বাভাস রয়েছে সেরকম বৃষ্টির সম্ভাবনা না থাকলেও ওপরের জেলাগুলোতে মালদহ জেলার দিকে ভারী বৃষ্টি চলবে এমনটা সম্ভাবনা রয়েছে আজকে রাত এবং আগামীকাল সকালের দিকে।
তবে আস্তে আস্তে মালদহ দক্ষিণ দিনাজপুর থেকেও বৃষ্টি কমবে আগামীকাল সকালের একটু পর থেকে। বেলা থেকে আস্তে আস্তে মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে বৃষ্টি কমবে। ওপরের জেলাগুলোতে আর সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে তো বৃষ্টি কমেই যাচ্ছে। বাংলাদেশ থেকে যে বৃষ্টি কমে যাচ্ছে সেটা পরিষ্কারভাবে আপনারা দেখতে পাচ্ছেন। তবে আগামীকাল সকালের দিকে বাংলাদেশে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং রাতের দিকে থাকছে সেই সমস্ত বিভাগগুলো খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, রাজশাহী বিভাগের দিকে। অন্যান্য বিভাগগুলোতে আর কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না। এখান থেকে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে 17 তারিখ থেকে, বাংলাদেশে 16 তারিখ সকালের পর থেকে, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে আগামীকাল সকাল থেকে। তবে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে আবার কিছুটা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। সেটা মঙ্গলবারের দিকে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। অবশ্যই আপনাদের সেটা দেখানোর চেষ্টা করব যে কোন কোন জায়গায় কেমন একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। দেখতেই পাচ্ছেন, দেখুন আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে 17 তারিখ মাঝরাতের দিকে। আপডেটটি এই পর্যন্তই। একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।